হ্যাঁ, আপনাদের মতো আমরাও যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছি তারা তীর্থের কাকের মতো বসেছিলাম, কবে গামলা অর্থাৎ ভাঙাটিন মুখ খুলবে। আজকে সেই প্রতীক্ষার দিনটা অবসান হয়েছে। ভাঙাটিন মুখ খুলেছে এবং আমাদের কাছে কিছু কথাবার্তা, তার মনের কথা হোক, সমস্ত কথাই সে পরিষ্কারভাবে ব্যক্ত করেছে। তো ভিডিওতে তো ঢুকবই, তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। আবার আরেকটি নতুন কন্ট্রোভার্সিয়াল ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমাদের কাছে ভাঙাটিন কি বলছে যে সে এখন মিউচুয়াল ডিভোর্স চায়। হ্যাঁ, সে কোনো রকমের বাচ্চার বাবার কাছ থেকে টাকা পয়সা কিছুই চায়নি, মানে কোনো রকমের কিছু সে টাকা পয়সার কথা বলেইনি। আচ্ছা, আজকে কেন হঠাৎ করে ভাঙাটিনের এই কথাটা মনে হচ্ছে যে সে ডিভোর্স চায়, মিউচুয়ালি ডিভোর্স চায়? জাস্ট মানে কেবলমাত্র বাচ্চার বাবা এসে সইটা করে দিলেই হয়ে যায়, সইটা করে দিলেই সেও বেঁচে যায় এবং ভাঙাটিনও বেঁচে যায়। আজকে এই কথাটা বলতে হচ্ছে। আপনাদের কিছু মাস আগে এই ভাঙাটিন মানে বলেছিল না, মানে আপনাদের কেন, আমাদের সকলের কাছে বলেছিল না যে সে ডিভোর্স চায় না, বাচ্চার বাবাকেও সে ডিভোর্স দিতে চায় না, এবং সেক্ষেত্রে সে যার সাথে হাত ধরে বাইরে মানে বাড়ি থেকে বেরিয়ে গেছে অর্থাৎ ফোকলাকেও মানে ফোকলার সাথেও সে সম্পর্ক রাখতে চায় না। তারপরেও আবার এমন একটা কথা হয়েছিল যে ডিভোর্সের জন্য বাচ্চার বাবা কি করবে, তার পায়ে এসে গিরগিরাবে, মানে চুল্লু খেয়ে উল্লু হয়ে তার পায়ে এসে গিরগিরাবে, তারপরেও সে নাকি ডিভোর্স দেবে না। আজকে কেন তার এই ডিভোর্সের কথা বলতে হচ্ছে? মিউচুয়াল ডিভোর্স। যদি মিউচুয়াল ডিভোর্সটা করার দরকারই হয়েছিল তাহলে এত কিছু কেন ইছামতি নদীর উপর দিয়ে কেন জলটাকে বইতে দিল? 498 এর মতো কেস করেও বাচ্চার বাবাকে হেনস্থা করা হয়েছিল। তারপরেও আরো কি কি শুনেছিলাম, বাচ্চার বাবার ক্ষেত্রে শুনেছিলাম যে তাদের ক্ষেত্রে এমন একটা কেস এসেছে যেখানে নাকি তার পুরো পরিবার নাকি বাচ্চা পাচার করে। সেক্ষেত্রে মেয়েদেরকে তারা বাড়িতে কোনো রকমের সম্মান দেয় না, যেহেতু রুমালিকে তার মানে বাড়িতে কোনো রকমের স্থান দেওয়া হয়নি, অর্থাৎ রুমালি মানুষই হয়েছে তার মায়ের বাপের বাড়িতে। অনেক 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 অ্যালিগেশন আমরা শুনেছিলাম, ঠিক আছে? তো আজকে এই সমস্ত অ্যালিগেশন থেকে অনেক দূর, বহু দূর দূর থেকে সরে এসেছে ভাঙাটিন। সে এখন কি চাইছে? সে এখন শুধুমাত্র একটা মিউচুয়াল ডিভোর্স চাইছে, নো টাকা পয়সার কোনো রকমের ডিমান্ড, না অন্য কোনো কিছু। কিন্তু কেন? সে আজকে কোথাও বোঝা গেল সে আজকে ফেড আপ হয়ে গেছে, সে আজকে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে। তার জন্যই তার মুখে চোখে কথাবার্তায় পুরোটাই বোঝা যাচ্ছে যে সে আর এই ধরনের কেস কামারিতে চলতে চায় না। বিগত 2 বছর ধরে এই জিনিসটা নিয়ে টানা আঁচড়া করা হচ্ছে, সে কোথাও আর নিতে পারছে না। এটা তো সত্যি কথাই। এই একটা প্রবাদ বাক্য আছে, বাঘে ছুলে 18 ঘা আর পুলিশে বা উকিলে ছুলে বাপরে বাপ, সেখানে যে কত ঘা হয় তার কোনো ইয়াত্তা নেই। তারপরে এই যে কেস কামারি, এ কি একদিন দুদিনের মিটে যাওয়ার বিষয় না। এই কেসের মধ্যে একবার ঢুকলে সে তো বছরকার চলতে থাকে, ডেটের পরে ডেট, ডেটের পরে ডেট। মাঝখান থেকে মুনাফা বা ফায়দা কারার লোটে অবশ্যই উকিলরা। তার মধ্যে আবার কি আছে? হয়রানি। আজকে কোর্টে যাও, আজকে অমুক না, আজকে হিয়ারিং হবে না, আজকে জজ সাহেব আসেননি, আজকে অমুক যার এগেনস্টে মানে পিটিশন জমা পড়েছে সে উপস্থিত হতে পারেনি, আবার সেই ডেটের পরে ডেট, ডেটের পরে ডেট, ডেটের পরে ডেট। সত্যি তো এটা তো একটা মেন্টাল হ্যারাসমেন্ট, এটা তো একটা মানসিক একটা মানে কি বলবো একটা সমস্যা, যেটা অনেকেই নিতে চায় না। আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত পরিবার যেখানটায় আমরা এই রকমের কেস কামারিতে কেউই আমরা ঢুকতে চাই না। ঢুকতে কি চাই সাধারণভাবে? না, কিন্তু কোনো যদি সেই রকম প্রচুর বড় সমস্যা আসে সেক্ষেত্রে তো ঢুকতে হয়। কিন্তু ঢোকার পরেও কিন্তু কখনো কখনো সেখান থেকে মনে হয় যে না, বেরিয়ে আসি। এই যে মন্দিরা সোমনাথ যেখানে সুয়ের এগেনস্টে কেস করেছিল, আবার তো শুনি অনেক বড় রকমের কেস করতেও গিয়েছিল। যাই হোক, সেগুলোর পরের ব্যাপার। সেক্ষেত্রে তারাও কিন্তু অব্যাহতি দিয়ে তারাও দুজনের সাথে একটা সন্ধি স্থাপনের মাধ্যমে একটা মিত্রতা করে নিয়ে যে না দিদিভাই তুইও আমাদের সম্পর্কে কিছু বলিস না, হ্যাঁ
আর ওদিকে আমরাও তোর এগেনস্টে কোনো রকমের কেস করব না। সেখানে লাল লাল খাসির মাংসের ঝোল কে কার বাড়িতে ডেকে নিয়ে খাওয়ালো, কে কার বাড়িতে গেল, সেটা কোনো বড় কথা নয়। কথা হচ্ছে যে কেউই এই ধরনের কেস খামারি এই দীর্ঘদিন ধরে চলবে আর এই ধরনের সমস্যার মধ্যে কেউই পড়তে চায় না। সেক্ষেত্রে ভাঙাটিন তো অনেক না, মানে কি বলবো, নাকানি চুবানি খেয়েছে, অনেক নাস্তানাবুদ হয়েছে, অনেক নাস্তানাবুদ হয়েছে। যা যা সে মনে ভেবেছিল যে সে তার লিগাল অ্যাডভাইজার টিম দিয়ে হোক বা সে উকিলের মাধ্যমে হোক, টাকা পয়সা ফেলে হোক, সে বাচ্চার বাবাকে তার পায়ের কাছে ফেলতে পারবে, তার কোনোটাই সেরকম হয় না। আসলে রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে, এই কথাটা তো একদমই ঠিক। যেখানে ভগবান যদি না চান তার ক্ষতি করার, কেউ কখনো কোনো মানুষ দ্বারা তার ক্ষতি হবে না। আজকে সেই কথাটার মর্মার্থ কিন্তু পুরোটাই বুঝে গেছে ভাঙাটিন। সেই জন্যই ভাঙাটিন কি চাইছে, আর চাইছে না এই ধরনের কেস কামারিগুলোকে কি করতে, লিঙ্গার করতে, আর টেনে হিচড়াতে সে চাইছে না। সে এবার ওইখান থেকে অব্যাহতি হতে চাইছে, যে ক্ষেত্রে আর সে মেন্টাল প্রেশার নিতে পারছে না। আজকে সত্যি কথাই তো, আজকে কতই বা বয়সের একটি মেয়ে যে সে এইরকমভাবে মেন্টাল প্রেশার নেবে, সে এরকমভাবে মেন্টাল প্রেশার নেবে। তার উপরে কি আর অন্য কোনো প্রেশার নেই? অবশ্যই প্রেশার আছে। আজকে যার হাত ধরে সে তার শ্বশুর বাড়ি থেকে বেরিয়েছিল অনেক রঙিন রঙিন চোখের মধ্যে স্বপ্ন দেখে যে তার জীবনটা, তার ভবিষ্যৎটা ভালো হবে, সেখানে কি হয়েছে? ঠ্যাঙ্গা, কোনো কিছুই তার হয়নি। যার হাতটা সে ধরেছিল সেই হাতটাও তার কাছে বিশ্বাসযোগ্য হাত ছিল না। এখন এই বয়সে এসে তার সাথে ঘটনা ঘটার পরে সে বুঝতে পারছে যে কার কোন গাটারের হাত ধরে সে ওই রকম সংসার সে ফেলে এসেছে। যে ক্ষেত্রে যাকে সে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বানিয়েছিল, যাকে সে ম্যানেজার করেছিল, হ্যাঁ, যাকে সে এক্সিকিউটিভ অফিসার বানিয়েছিল তার নিজের জীবন পরিচালনার করার ক্ষেত্রে, সেখান থেকে সে কি পেয়েছে? না পেয়েছে তার কাছে কোনো সম্মান, না পেয়েছে তার কাছ থেকে কোনো রকমের ভালোবাসা, না পেয়েছে কোনো রকমের মেন্টাল সাপোর্ট, কিছুই সে পায়নি। বরঞ্চ উল্টে তার কাছ থেকে আরও টাকা পয়সা নিয়ে নেওয়া, তারপরে তাকে মেন্টাল হ্যারাসমেন্ট করা, তারপরে তাকে মারধর দেওয়া। জানি না এর পরবর্তীকালে ওই মেয়েটার জীবনে ওই ফোকলার দ্বারা আর কি কি ঘটতে পারে, জানা নেই আমাদের কাছে জানা নেই। তারপরে বাপের বাড়ি, যে বাপের বাড়ির ভরসায় সে এসেছে, সে বাপের বাড়ি তো সত্যিই সেই রকম ইকোনমিক্যালি মোটেই সেই রকমের ভালো জায়গায় নেই যেখানে তাকে সাপোর্ট দেবে, বরঞ্চ আরও ভাঙাটিনকে সাপোর্ট দিতে হয়। আমরা এর আগে বকদাদার কল রেকর্ডে শুনেছিলাম না, প্রত্যেক মাসে 40,000 টাকা দিতে হয়, সেক্ষেত্রে মেয়েটার সম্মান শুধু ওই টাকার উপরে পড়ে থাকে, টাকা দিতে পারলেই তার সম্মান। তাহলে আজকে একটা মেয়ে যে প্রত্যেকটা পদক্ষেপে সে তাকে মানুষ ঠোকরাচ্ছে, সে পরাজিত হচ্ছে, আর কতদিন এই ধরনের কেসটাকে নিয়ে সে লিঙ্গার করবে? কতদিন? তারপরে তার যে সমস্ত ব্যবসা হোক, অমুক হোক, সেই ব্যবসার দিকেও সে ঠিকঠাকভাবে মনোযোগ দিয়ে করতে পারছে না। সেক্ষেত্রে সে কখনো কখনো সেই পার্সেলের সাথে আবার নাকি ফ্রি গিফটও দিয়ে দিচ্ছে। জানি না ফ্রি গিফট কি সে না কিনে, না মানে তার পয়সা না খরচ করে কি সে দিতে পারে, জানি না। সেটা তার হয় তার প্যাকেজিংয়ের কোনো ভুল, নাকি তার মানসিকতার কোনো কিছু সমস্যা, জানা নেই এই সমস্ত ব্যাপার। যাই হোক, কিন্তু আজকে তাকে এই কথাটা বলতে হচ্ছে যে সে কি চাইছে? মিউচুয়াল ডিভোর্স। সে নাকি কোনো রকমের টাকা ডিমান্ড করেনি, কিন্তু আমরা এর আগে বাচ্চার বাবার ক্ষেত্রে শুনেছিলাম অনেক অনেক টাকা ডিমান্ড করেছে। এখন ঠিকঠাক বুঝতে পারছি না যে ভাঙাটিন সত্যি কথা বলছে না বাচ্চার বাবা সত্যি কথা বলছে। নিশ্চয়ই তারা তাদের ভিডিওতে এই ব্যাপারটা নিয়ে ক্লিয়ার করবে, যেখানে আজকে ভাঙাটিন তো পরিষ্কার সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবের মতো এটা একটা মানে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, যেখানে সে পরিষ্কার বুঝিয়ে দিয়েছে সে নাকি কোনো রকমের টাকার ডিমান্ড করেনি, এই ধরনের কোনো অ্যালিগেশনই সে আনেনি। সে চাইছে কি করতে? সে চাইছে এখন একটা মিউচুয়াল ডিভোর্সের মাধ্যমে তার জীবনটাকেও যেন ভালো হয় এবং ভাঙাটিনও তার জীবনে ভালো থাকতে পারে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, এই যে যারা আজকে বাচ্চার মায়ের জন্য লড়াই করেছে, যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হোক বা যাই হোক, তারা বলেছে বাচ্চাটাকে চায় মা, বাচ্চাটাকে চায়, বাচ্চা দেখবে, বাচ্চা তার কাছে রাখবে, এবং এই বাচ্চাটাকে রাখার ক্ষেত্রে বাচ্চার মাও অনেক 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 ভুলভাল পন্থা অবলম্বন করিয়ে আমাদেরকে বোকা বানিয়েছে। কখনো মন্দিরে পুজো দিতে গেছে, কখনো সেক্ষেত্রে খেলনা কিনে নিয়েছে, কখনো রূপোর আংটি গড়িয়েছে, কখনো জামা প্যান্ট কিনে এনে আমাদের কাছে শো করিয়েছে যে বাচ্চা তার কাছে আসছে এবং বাচ্চার জন্য সে আগে থেকে অগ্রিমভাবে এইভাবে প্রস্তুতি নিচ্ছে।
কিন্তু আজকে ডিভোর্সের সঙ্গে কোথাও কি আপনারা শুনলেন বা আমরাও কোথাও তো শুনতে পেলাম না যে সে একবারের জন্য বাচ্চার কাস্টাডির জন্য কোনো একটা কিছু করতে চাইছে, বাচ্চাটাকে সে তার নিজের কাছে রাখতে চাইছে। তাহলে যারা বাচ্চার মায়ের হয়ে যারা এতদিন গলা ফাটিয়েছে বাচ্চা অন দা ওয়ে, বাচ্চাটা তার মায়ের কাছে পেতে পারে, সেক্ষেত্রে কি কোথাও একটা মানে ভুল হচ্ছে না তো, বা তারা নিরাশ হয়ে গেল না তো আজকে ভাঙাটিনের এই রকম বিবৃতিতে, যেখানে বাচ্চার কথা কিন্তু আমরা কোথাও শুনতে পেলাম না যে হ্যাঁ বাচ্চার জন্য একটা মার কনসার্ন, একটা মার চিন্তা, কিন্তু বাচ্চার নাম মুখে আনা যাবে না এই কথা কিন্তু সে তার ভিডিওতে বলেছে, তার মানে লিগাল অ্যাডভাইজারের মাধ্যমে হোক বা তার কোনো রকমের আইনির মাধ্যমে সে সেখানে নাকি বাচ্চার কথা মুখ দিয়ে বলতে পারছে না। তাহলে যে বাচ্চার কথা মুখ দিয়ে বলতে পারছে না, এখনো পর্যন্ত স্টিল নাও সে বলতে পারেনি, সেক্ষেত্রে সে কি করে বাচ্চাটাকে নেবে বা বাচ্চাটাকে দাবি করবে? কিন্তু সে মুক্তি চাইছে, সে নিষ্কৃতি চাইছে, সে রিলিজ চাইছে, সে রিলিফ চাইছে। কার থেকে? বাচ্চার বাবার থেকে। আজকে যদি তার বাচ্চাটাকে নেওয়ার যদি সেই রকমের প্রশ্নই হতো না, তাহলে সে ডে ওয়ানেই এই জিনিসটা করতে পারত। যখন সে প্রথম এই বাড়ি থেকে বেরিয়েছিল তখন কিন্তু সে বাচ্চাটাকে নেয়নি, মাল রিকভারি করার সময়ও কিন্তু সে বাচ্চাটাকে দেখতে চায়নি। এখনো পর্যন্ত যে বাচ্চার পাওয়ার ক্ষেত্রে যে বাচ্চার জন্য যে কাস্টাডি দাবি করা আইনের মারফত, সেটাও কিন্তু সে করেনি। বরঞ্চ আরো কি বলছে, বাচ্চার বাবার এগেনস্টে যে যে অ্যালিগেশন বা যে যে আইনি পদক্ষেপ সে নিয়েছিল সেগুলো সে তুলে নেবে। কিন্তু কোথাও বাচ্চাটা, আজকে সত্যি কথা বলতে এই যে বাবা মায়ের টানাপোড়েনের মধ্যে কোথাও মনে হচ্ছে না যে বাচ্চাটা সত্যি একটা অসহায় হয়ে পড়ছে? সত্যি বাচ্চাটা আজকে মানে একটা খারাপ জায়গার মধ্যে দিয়ে চলে যেতে পারে। বাচ্চার মা অন্য পরপুরুষের সঙ্গে হাত ধরে চলে গেছে, এখন সে ডিভোর্স চাইছে। আমরা এখন দেখতেই পাচ্ছি বাচ্চার বাবাও কিন্তু কোনো অংশে কম যায় না, সেও একটা সম্পর্কের মধ্যে যাচ্ছে বা আছে। আমাদের কিন্তু সেটাতে নিয়ে কোনো সমস্যা ছিল না যে বাচ্চার বাবা অন্য কারোর সাথে সম্পর্ক করবে না। আমরা একটা কথাই বলেছিলাম যে যেখানে বাচ্চার বাবার এখনো ডিভোর্স হয়নি সেক্ষেত্রে বাচ্চার বাবা কেন অন্য সম্পর্কের মধ্যে দিয়ে যাচ্ছে, যার জন্যই তার মানে সাজানো গোছানো সংসারটা ভেঙে গেছে, যার জন্যই আজকে ওর বাচ্চাটা তার মা ছাড়া হয়েছে, তার মায়ের দুধ খাওয়া থেকে সে বঞ্চিত হয়েছে। হ্যাঁ অবশ্যই ঠাম্মি তাকে প্রচণ্ড যত্ন করে, ভালোবাসে, স্নেহ দেয়, আদর করে, কিন্তু দুধটা তো বাচ্চার মায়ের দুধের সাবস্টিটিউট তো আর বাচ্চার ঠাম্মি হতে পারে না। সেই জায়গাটা বাচ্চাটা কি হয়েছে, বাচ্চাটা সত্যি কথা বলতে বঞ্চিত হয়েছে। আজকে এর জন্যই কিন্তু বাচ্চার বাবাকে আমরা সাপোর্ট করেছিলাম, কিন্তু সেই জায়গায় দেখছি বাচ্চার বাবা সেই একই ভুলটাই করলো, সে একই ভুল করে সেও একটা সম্পর্কের মধ্যে জড়ালো। সে কোন মেয়ের সাথে সম্পর্কে জড়াবে, সে কাকে তার বাড়িতে এন্ট্রি দেবে, অবশ্যই আমাদের বিষয়বস্তু নয়, আমরা কেন তার জীবনে ইন্টারফেয়ার করব। কিন্তু যে ব্যাপারের জন্য আমরা বাচ্চার মাকে সাপোর্ট করতে পারিনি সেই জিনিসটাই তার কেস সংক্রান্ত চলাকালীন সে সেই জিনিসটাকেই আজকে তার জীবনে টেনে নিয়ে এসেছিল। তার জন্যই কোথাও তার সঙ্গে মনের মানসিকতার দিক দিয়ে আমাদের একটা দ্বন্দ্ব চলেছে যে কি করে তাহলে একেও সাপোর্ট করতে পারি, বিশেষ করে আমার ক্ষেত্রে তো সেই ভাবনাটাই সবসময়ের জন্য চলেছে। হ্যাঁ, যাকে আমরা ভাই বলেছি, যাকে আমরা ভালোবেসেছি, তার নিরপেক্ষতা দেখে যে না সেই ছেলেটা কোনো রকমের কোনো খারাপ কাজ করছে না, সে প্রত্যেকটা অ্যাটেনশন, প্রত্যেকটা কেয়ার, তার সমস্ত কিছু ভালোবাসা, তার যত্ন সে পুরো তার পরিবারকে, তার ছেলে, তার বাবা মা, পুরো সবাইকে নিয়ে সে আছে। কিন্তু কোথা থেকে যেন দেখছি যে সেই জায়গা থেকে সে নিজেকে সেই জায়গার মধ্যেই, সেই নোংরা জায়গার মধ্যেই নিজেকে ফেলে দিল। তো আজকে যেই কথাটা হচ্ছে যে আজকে যে বাচ্চার বিষয়টা নিয়ে আমি বলতে চাইছি, সেই বাচ্চাটাকে মনে হচ্ছে না সত্যি অবহেলিত হচ্ছে। আজকে তার মা, নিজের মা যেখানে বাচ্চাটাকে এইভাবে মানে ফেলে দিয়ে গেছে, অন্য কোনো একটা মহিলা যে কিনা তার নিজের মেয়েকেও ফেলে দিয়ে এসেছে, হ্যাঁ ডিভোর্স নিয়েছে অবশ্যই শুনেছি, কিন্তু সেও কি বাচ্চার প্রকৃত মা হয়ে উঠতে পারবে?
মনে তো হয় না যে সারাদিন তার সাজগোজ, খাওন দাওন, পোশাক আশাক জোগা নিয়ে তার শরীরটাকে ঠিক রাখতে চায়, তার যৌবনটাকে ঠিক রাখতে চায়। সে কি কখনো কোনো সংসারের একটা মানে পার্ট হয়ে উঠতে পারে? সেই রকম মেয়েই থাকে আলাদা, যারা নিজেদেরকে সেই সংসার করব বা সবাইকে ভালো রাখবো গুছিয়ে গাছিয়ে সেই রকমের মেয়ে বা মানসিকতা দেখলেই বোঝা যায়। জামা কাপড় আমরা সবাই পরি, কিন্তু ওপর থেকে তার নিচ অব্দি দেখলেই বোঝা যায় যে কে কি ধরনের মেন্টালিটির, কে কি ধরনের মন মানসিকতার মেয়ে। আজকে ঝিউকে আমরা কেন এই ধরনের কথা বলছি? কারণ ঝিউয়ের মধ্যে কোনো রকমের একটা মানে সাংসারিক একটা তার ক্ষমতা বা সে একটা সংসারকে ভালো রাখতে পারে এই ধরনের কিন্তু মানসিকতার মেয়ে তার মধ্যে কিন্তু কখনোই আমরা দেখিনি, কখনোই দেখিনি। হ্যাঁ, তাই বলে এটাও বলতে পারবো না যে হ্যাঁ বাচ্চার বাবা তার সাথে কেন সম্পর্ক করবে না, বা না, এটাও আমার ক্ষেত্রে বলার অধিকারের মধ্যে নেই। কিন্তু তার নিজের বাচ্চার ক্ষেত্রে তো তার ভাবাটা আরো উচিত ছিল যে কোন মেয়ের সঙ্গে তার মানসিকতার সঙ্গে ম্যাচ করবে, কোন মেয়ে এসে তার পরিবারটাকে ঠিক রাখবে, কোন মেয়ে এসে তার বাচ্চাটা ঠিকঠাকভাবে টেক কেয়ার করবে। এটা তো তার ভাবা উচিত ছিল। একটা সম্পর্কে গেলেই তো হলো না, একটা সম্পর্কে যাওয়ার আগে আমার তো 100 বার ভেবে সেই সম্পর্কে পা দেওয়া উচিত, যেখানে আমি এই ধরনের একটা আঘাত খেয়েছি, চোখে জল ফেলে আমাকে রাত্রি 2:30টার সময় আমাকে লাইভ করে মানুষের কাছে বোঝাতে হয়েছে কিভাবে আমার জীবনটাকে একটা মেয়ে ঠকিয়ে দিয়ে চলে গেল, আমার সংসারটাকে ভেঙে দিয়ে চলে গেল, আমার বাচ্চাটাকে অসহায় করে দিয়ে চলে গেছে। তো তার জন্যই আমরা বলেছি, তার জন্যই আমরা থেকে বলার ভালো আমি বলেছি, হ্যাঁ আমি বলেছি যে আজকে যে সম্পর্কেই যাচ্ছে সেই বাচ্চার বাবা, সেইটাকেও তার আরো ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে দেখা উচিত ছিল। কখনোই আমি চাই না যে হ্যাঁ সেও তার একটা সঙ্গিনী ছাড়া থাকুক, না, সঙ্গিনী অবশ্যই দরকার আছে, কিন্তু কেমন সঙ্গিনী সেটাও তো বুঝে পরীক্ষা নিরীক্ষা করে পা ফেলা উচিত। যেখানে তার এমনিতেই ঘরপোড়া গরু, সে সিঁদুরে মেঘ দেখলে ডরায়, সেই ক্ষেত্রে তাকে বোঝানোর চেষ্টা করেছি। তারপরে আমরা হয়ে গেছি, বিশেষ করে আমিও হয়ে গেছি হেটার্স। আমার ক্ষেত্রেও আমি এখন তো অনেক কথাই শুনি যে আমি তাকে করতে গিয়ে বোঝাতে গিয়ে এখন আমি হয়ে গেছি কি শুভ কাজে আসি না, তারপরে হচ্ছে কি বাজা, তারপরে হচ্ছে কি 8 কুড়ির বেটি, যাই হোক এ ধরনের অনেক ব্লা 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 শুনেছি। কিন্তু যেটা সত্যি কথা বলতে গিয়ে, যাকে পরামর্শ দেওয়ার, শুভ পরামর্শ দেওয়ার ক্ষেত্রে গিয়ে অনেক কথা শুনতে পেয়েছি। তাতে করে আমার কোনো অসুবিধা নেই, সে যার মুখ যে যা বলে শান্তি পায় বলুক গিয়ে। ওপরওয়ালা বলে একজন জিনিস আছেন, আমি শুধু তার কাছে বলবো যে কোনটা সঠিক কোনটা বেঠিক যেন সে শুধু বিচার করে, কোনটা সঠিক আর কোনটা বেঠিক। আইনের মারফত কাউকে হয়তো একটা ফাঁসিয়ে দেওয়া যায়, কাউকে হয়তো তার মধ্যে দেওয়া যায়, কিন্তু ওনার বিচারের ক্ষেত্রে কিন্তু কখনোই কোনো রকমে সেই রকম হবে না। উনি অবশ্যই সঠিকভাবে সঠিক বিচারটাই করবেন। যাই হোক, এবার ব্যাপার হচ্ছে যে জিনিসটা আজকে বাচ্চাটার ক্ষেত্রে ভেবে আজকে খারাপই লাগছে যে তার মাও কিন্তু আজকে কোথাও বাচ্চাটার কথা কিন্তু বললো না। কোথাও না কোথাও এই মা, বাচ্চার মায়ের ক্ষেত্রে বলছি, কোথাও না কোথাও এ ভেবেই ছিল, বুঝেই ছিল যে বাচ্চাটা যেখানটায় আছে অবশ্যই ঠিক জায়গায় আছে। ওই বাচ্চাকে যদি সে নিয়ে আসে তাহলে ওই বাচ্চা হবে তার পায়ের বেড়ি। ওই বাচ্চাকে নিয়ে সে সমস্ত জায়গায় তার যা যা মনের ইচ্ছা বাসনা কামনা নিয়ে সে শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে এসেছিল সেটা সে করতে পারবে না। তার নিজেরই কোনো রকমের খাওয়ার ঠিক নেই, শোয়ার ঠিক নেই, ঘুমানোর ঠিক নেই, রান্না করার ঠিক নেই, আজকে এই বাড়ি কালকে ওই বাড়ি, এরকম আস্তানা পাল্টে পাল্টে যাচ্ছে। সেখানে বাচ্চাটাকেও তো এইরকম ভাবে করতে হবে। আজকে সে এক জায়গায় স্কুলে ভর্তি করলো, আবার হয়তো অন্য জায়গায় তাকে চলে যেতে হলো তার প্রমোশনের জন্য, অমুকের জন্য। বাচ্চাটার স্কুল পড়াশুনো, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া সবই হ্যাম্পার হবে। এই সমস্ত ভেবে মানে এই ক্যালকুলেশনগুলো কিন্তু ভাঙাটিন আগে থেকেই করে রেখে দিয়েছিল তার নিজেদের লোকের সাথে। তার জন্যই তার লোকেরাই বলে দিয়েছিল বাচ্চাটা যেখানে আছে থাক, বাচ্চাটাকে ওর ঠাম্মি দাদু বা বাবা ঠিকঠাক মতোই মানুষ করতে পারবে। তার জন্যই কিন্তু সে বাচ্চাটার কথা বলেনি। কখন বলল?
যখন কিনা বাচ্চার বাবার ক্ষেত্রে সমস্যা তৈরি করতে চাইলো, বাচ্চার বাবা স্ট্রাইক দিল, তখনই তার বাচ্চার বাবাকে সমস্যার মধ্যে ফেলার জন্যই তার বাচ্চাটার নাম তুলে বলতে হলো সে বাচ্চাটাকে চায়। তার আগে পর্যন্ত না, আজকের ডেটেও পর্যন্ত কিন্তু বাচ্চাটার সম্পর্কে বাচ্চাটার মায়ের মুখ থেকে কিন্তু আমরা দুটো কলির শব্দও শুনতে পেলাম না, যেটা কিনা আমাদের কাছে নিরাশ হওয়ার বিষয়। আমি জানি যারা ভাঙা টিনের ক্ষেত্রে যে বাচ্চাটাকে নিয়ে আয় বা অমুক কর, বাচ্চার দাবিদার তুই, এই ধরনের যারা যারা করে ভিডিও করেছে বা বাচ্চা অন দা ওয়ে, তারা সত্যিই আজকে কিন্তু কোথাও না কোথাও একটা হতাশ বা নিরাশ হবেই হবে, হবেই হবে, হবেই হবে। তবে হ্যাঁ, এই জায়গাটাতে মানে আমার একটা বিশাল বড় প্রশ্ন আসলো যে যেখানে বাচ্চার মা কোনো টাকার দাবি করেনি, সেখানে বাচ্চার বাবা এই রকমের একটা প্ল্যাটফর্মে এসে কিভাবে টাকার কথা বললো, যেখানে বাচ্চার মা নাকি টাকার দাবি করেছে। এক্ষেত্রে না আমার প্রচণ্ড পরিমাণে বুঝতে বা ভাবতে একটু অসুবিধা হচ্ছেই। তবে হ্যাঁ, অনেকটা দেখলাম বাচ্চার মা আজকে ডিভোর্সের কথাটা বলছে, সমস্যায় জর্জরিত হয়েই বলছে যে সেক্ষেত্রে ডিভোর্স চাই, শুধুমাত্র মিউচুয়াল ডিভোর্স চায়, কোথাও থেকে সেও পরিত্রাণ পেতে চায় এই ধরনের সমস্যা থেকে, সেটা বোঝা গেল, তার মুখে চোখে সেটা ফুটে উঠল। তবে হ্যাঁ, তার মুখ থেকে যদি বাচ্চার ব্যাপারে কিছু শুনতে পেতাম সত্যিই ভালো লাগতো, তাহলে বোঝা যেত যে হ্যাঁ, সে যে সংগ্রাম করছে, সে যে সত্যিই বাচ্চাটাকে নিতে চাইছে তার কাছে, বাচ্চাটাকে মানুষ করবে বলে, তাহলে হয়তো বুঝতাম যে হ্যাঁ, সে সঠিক, কিছুটা হলেও সে সঠিক। কিন্তু আজকের ডেটেও তাকে সত্যি কথা বলতে এই ব্যাপারটার জন্য তাকে ঠিকঠাকভাবে মেনে নিতে পারলাম না। এবার ভবিষ্যৎ বলে দেবে কি হবে না হবে, তাই না? যাক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই, টাটা।